মালয়েশিয়ায় অধ্যয়নরত 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে গ্র্যাজুয়েট পাস দেওয়ার খবরকে অসত্য ও ভিত্তিহীন বলেছেন দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামরি আবদ কাদির। এক বিবৃতিতে তিনি জানান, সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরের সময় এমন কোনো চুক্তি হয়নি। বিস্তারিত আফসানা নীলার ডেস্ক রিপোর্টে। মালয়েশিয়ায় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী আছে প্রায় 10,000। অন্য দেশের শিক্ষার্থীরা মালয়েশিয়ায় চাকরির সুযোগ পেয়ে থাকলেও বাংলাদেশি এসব শিক্ষার্থীদের জন্য এ সুযোগ এখনও তৈরি হয়নি। সম্প্রতি আলোচনায় আসে বিষয়টি। দেশটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য গ্র্যাজুয়েট প্লাস ভিসা চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে আসে। এ নিয়ে মালয়েশিয়ার কেদাহ রাজ্যের শিল্প ও বিনিয়োগ, উচ্চশিক্ষা, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান হাইম হিলমান আবদুল্লাহ টিকটকে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করেন, মালয়েশিয়ায় থাকা 10,000 বাংলাদেশি শিক্ষার্থীকে কর্মসংস্থানের সুযোগ দেয়া হবে। তবে এবার দেশটির উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রী ডক্টর জামরি আবদ কাদির বলেছেন, এসব তথ্য ভিত্তিহীন। হাইম হিলমান আবদুল্লাহকে সতর্ক করে তিনি বলেন, সংবাদপত্র দেখে উচ্চশিক্ষা সহ যে কোনো বিষয়ে মন্তব্যের আগে দায়িত্বশীল হওয়া উচিত ছিল। জামরির অভিযোগ, হাইম হিলমান জনপ্রিয়তা বাড়াতে এটি করেছেন। মন্ত্রী নিশ্চিত করেছেন, মালয়েশিয়া এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।